জুলাই মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে আজও সাক্ষ্য গ্রহণ রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ আজও সাক্ষ্য নেওয়া হবে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে চতুর্থ দিনের শুনানিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছে ৪ জন, যার মধ্যে ২ জন জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ যোদ্ধা, একজন আশুলিয়ায় পুলিশের পিকআপে পোড়ানোর ঘটনার শহীদ সজলের মা। সাক্ষীরা শেখ হাসান, আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদের, চৌধুরী মামুন সহ অভিযুক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার দাবি করেন। আদালতে রাষ্ট্র নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী আমির হোসেন সাক্ষীদের জেরা করেন। ট্রাইব্যুনালের খবরাখবর রাখছেন সহকর্মী সৈকত সাদিক, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সৈকত, সাক্ষ্য গ্রহণ কখন শুরু হবে, আসামিদের আদালতে কখন আনা হবে এবং আজকের দিনে ট্রাইব্যুনালের গুরুত্বপূর্ণ কি কি মামলা রয়েছে? এবং তার যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন, এই ৩ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের হয়েছিল এবং এই মামলায় এখন বর্তমানে আসামি থেকে রাজসাক্ষী হওয়া চৌধুরী মামুন তাকে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে এবং তাকে ট্রাইব্যুনাল হাজতখানা সেখানে রাখা হয়েছে। বেলা 11:30টার দিকে এই ট্রাইব্যুনালের এই বিচার কাজ শুরু হয়। আজকে পঞ্চম দিনের মতো সাক্ষ্য গ্রহণ শুরু হবে। কিছুক্ষণ আগে আমি এই মামলায় রাষ্ট্র নিযুক্ত যে আসামি পক্ষের আইনজীবী আমির হোসেন তার সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে আজকে শেখ হাসিনা বা চৌধুরী আবদুল্লাল মামুন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে ৩ জন সাক্ষী দেবেন, তারা জুলাই যোদ্ধা। এ পর্যন্ত আপনি জানেন যে গত 4 দিনে 9 জন সাক্ষী এই মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন এবং আজকেও 3 জন সাক্ষী দেওয়ার পরে কিন্তু প্রসিকিউশনের তারা সহযোগিতা করেন সাক্ষী যাদের দেখেন। এরপরে আসামি পক্ষের যে আইনজীবী আমির হোসেন, রাষ্ট্রনিযুক্ত আইনজীবী, তিনি প্রত্যেক সাক্ষীকে জেরা করে থাকেন। তো যেহেতু বেলা 11:30টার দিকে এই মামলা কার্যক্রম শুরু হবে, প্রসিকিউশনের অনেকেই ট্রাইব্যুনালে এসেছে অদিতি আমাদের জন্য, এই জন্য হয়তো আরও ঘণ্টাখানিক অপেক্ষা করতে হবে। যখন বিচার কাজ শুরু হবে তখন আমরা এই পরের বিষয়গুলি জানিয়ে দিতে পারবো। আর এখন পর্যন্ত 9 জন যে সাক্ষী দিয়েছেন তার মধ্যে গতকালকে যে উল্লেখযোগ্য যে 2 জন সাক্ষী ছিল, একজন সর্বশেষ সাক্ষী দিয়েছেন 5ই আগস্ট আশুলিয়ায় যে পুলিশের ভ্যানে 6 জন শহীদের মরদেহ পুড়িয়ে দেওয়া হয়েছিল, তার মধ্যে একজন ছিলেন সাজ্জাদ হোসেন সজল। তার মা গতকালকে সাক্ষী দিয়েছেন এবং তিনি তুলে ধরেছেন কিভাবে তার ছেলেকে তিনি চিহ্নিত করেছেন, তার ছেলের পায়ের যে জুতা সেটা দেখে, আইডি কার্ড দেখে। এবং তিনি গতকালকে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী মামুন সহ এই ঘটনার যেসব পুলিশ দায়ী ছিল তাদের বিচার করেছেন। এর পাশাপাশি খুলনার আরেকজন জুলাই যোদ্ধা তিনিও সাক্ষ্য দিয়েছেন, তিনিও বিচার চেয়েছেন। সব মিলিয়ে এই হচ্ছে এখনকার পর্যন্ত ট্রাইব্যুনালের সর্বশেষ পরিস্থিতি। অদিতি আমরা পরবর্তী সংবাদে আরও বাকি তথ্যগুলো জানিয়ে দিতে পারবো। আজকে কারা কারা সাক্ষী দিচ্ছেন, তারা কোন এলাকায় জুলাই যোদ্ধা। সৈকত, কার্যক্রম শুরু হলে নিশ্চয়ই আমরা আরও বিস্তারিত জানবো আপনার কাছ থেকে। ধন্যবাদ যুক্ত হবার জন্য। ট্রাইব্যুনাল থেকে সহকর্মী সৈকত সাদিক যুক্ত ছিলেন এতক্ষণ।